অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে ডিএমপির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনী সংগঠিত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে চেইন অব কমান্ড মেনে চলার পরামর্শ দেন। সোহান খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি হেডকোয়ার্টার পরিদর্শনে যান সালাউদ্দিন আহমেদ। এই সময় দেয়া হয় গার্ড অফ অনার। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অংশ নেন এক মতবিনিময় সভায়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আর কেউ পুলিশ বাহিনীকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। একটা ফেসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক সেই কর্মকাণ্ড চালিয়েছে, যার দোষটা প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানের উপরে এসে পড়েছে। সেই জন্য প্রতিষ্ঠান দায়ী নয়, প্রতিষ্ঠান এমনভাবে আমাদেরকে দাঁড় করাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সবাই কাজ করে, এখানে যেন কোনো ব্যক্তিতান্ত্রিক সিস্টেম গড়ে না ওঠে। পুলিশ আইনানুগভাবেই চলবে, এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে পুলিশ বাহিনীকে কঠোর নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। এই 2টা বিষয় আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছি, আমরা সেই দিকেই যাচ্ছি। আমরা জনগণকে এইভাবে আশ্বস্ত করতে চাই যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যাতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়। রাজধানীর যানজট নিরসনে সরকার কাজ শুরু করেছে। মূল সড়ক থেকে ধাপে ধাপে অটোরিকশা সরিয়ে ফেলা হবে বলেও জানান মন্ত্রী। ব্যাটারি চালিত রিকশার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব ব্যাটারি চালিত গাড়ি। তারপর পরীক্ষামূলকভাবে আরেকটাতে যাবো গ্রাজুয়ালি। এইভাবে আমরা যানজট মুক্ত করার চেষ্টা করব। সোহান খান, এসএটিভি, ঢাকা।